হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার রিলেটেড আপডেট দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যাকে নিয়ে আলোচনা করব তার নাম হলো রুজবে চেসমি। তো এনাকে নিয়ে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম। তো এনার সাথে যে মোহনবাগানের যে ডিলটা হচ্ছিল, তো সেই ডিলটা কোন পর্যায়ে আছে, কিরকম অবস্থায় আছে, সেই নিয়ে আজ একটা ছোটোখাটো আলোচনা হবে। তো দেখো, এর আগে আমি বলছিলাম যে রুজবে চেসমির যেরকম আসার চান্স আছে, সেরকম আসার না মানে না আসারও চান্স আছে। কারণ দেখো, রুজবে চেসমি ইরানের এত ভালো একজন প্লেয়ার। তিনি ওয়ার্ল্ড কাপেও পার্টিসিপেট করেছিলেন, এএফসি এশিয়ান লিগগুলোও পার্টিসিপেট করেছেন। মানে সমস্ত ইন্টারন্যাশনাল স্টেজে যে টুর্নামেন্টগুলো দেওয়া হয়, সেখানে ইরানের দলে কিন্তু এই রুজবে চেসমি থাকবেই থাকবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা যেটা বলবো, যে রুজবে চেসমির কিন্তু আর মোহনবাগানে আসার কিছুটা হলেও পসিবিলিটি কিন্তু বেড়ে গেল। এর আগে যে পসিবিলিটি একটু কম ছিল, কারণ হতে পারে যে, কারণ আমি ভেবেছিলাম যে হয়তো তিনি ইন্টারন্যাশনালে সমস্ত টুর্নামেন্টগুলো খেলেন, মানে ইরানের হয়ে। তো সেক্ষেত্রে তিনি যদি ভারতের মোহনবাগানের দলে যদি চলে আসেন, তাহলে হয়তো তার আর কোনো দিনই ইরানের দলে আর সুযোগ পাওয়ার সম্ভাবনাটা পুরোপুরিভাবে কমে যাবে। মানে আমাদের ভারতের দলগুলোতে তো সেই সব বিদেশিরাই আসে যারা তাদের দেশে সেভাবে আর সুযোগ পাচ্ছে না, তো তারাই আমাদের ভারতের দলগুলোতে চলে আসে। তো সেটা কিন্তু রুজবে চেসমির ক্ষেত্রে হয়তো হয়ে যেতে পারতো, সেই পসিবিলিটিটা হয়তো ছিল। মানে সেই চিন্তাটার জন্য হয়তো আমি ভেবেছিলাম যে রুজবে চেসমি হয়তো নাও আসতে পারে মোহনবাগানের দিকে, যে ইরানে খেলার জন্য। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের যে ম্যাচটা হবে এই ইরানের সাথে হংকংয়ের, তো সেখানে যে স্কোয়াডটা দিয়েছে ইরানের, তো সেখানে দেখা গেছে যে রুজবে চেসমিকে কিন্তু ইরানের স্কোয়াডে নেওয়া হয়নি। তো এটাই কিন্তু একটা পসিবিলিটি যে আস্তে আস্তে মনে হয় ইরান রুজবে চেসমিকে আস্তে আস্তে আর নিতে চাইছে না, বা হয়তো তারা ইন্টারেস্ট দেখাতে চাইছে না। কারণ ওনার এই মুহূর্তে যা বয়স, তারা চাইছে যে তাদের দলে এবার আস্তে আস্তে ইয়ংগেস্ট প্লেয়াররা আসুক দলে। তো সেটাই দেখলাম যে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের মতো ম্যাচে রুজবে চেসমিকে নেওয়া হয়নি, যে একসময় 2022-এর ওয়ার্ল্ড কাপও গোল দিয়েছিল। যে সবসময় ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হলে ইরানের দলে থাকবেই থাকবে, ইরানের দলে থাকা একজন পার্মানেন্ট প্লেয়ার ছিলেন। তো সেই প্লেয়ারটিকেই কিন্তু আর ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের হংকংয়ের বিরুদ্ধে যে ম্যাচটা হবে, সেখানে ইরানের স্কোয়াডে কিন্তু রুজবে চেসমিকে দেখা যায়নি। তো এই ক্ষেত্রে কিন্তু রুজবে জেসমির একটা চান্স আছে যে আস্তে আস্তে হয়তো তার ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো খেলার হয়তো আস্তে আস্তে সুযোগ কমে যাবে। তো সেক্ষেত্রে মোহনবাগান যদি ভালো কোনো অ্যামাউন্ট যদি অফার দেয়, তাহলে সেই ভালো আর্নিংয়ের জন্য কিন্তু ইন্ডিয়ার মোহনবাগান ক্লাবে কিন্তু চলে আসার সম্ভাবনা আগের থেকে অনেক তুলনায় কিন্তু বেড়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত ইস্তেকলাল এফসি তাকে দল থেকে ছাড়েনি। তো ইস্তেকলাল এফসি না ছাড়লে কিছুই হবে না। তো ইস্তেকলাল এফসি যদি ছাড়ে, তাহলে কিন্তু শুধু যে মোহনবাগান অফার করবে তা না, তাকে কিন্তু এশিয়ার আরও অনেক বড় বড় ক্লাবও কিন্তু তাকে অফার করতে পারে। তো সেটা তার ইচ্ছার ব্যাপার, কে কিরম অ্যামাউন্ট অফার করছে সেই দলে চলে যেতে পারে। কিন্তু হ্যাঁ, আমার মনে হচ্ছে মোহনবাগানে কিন্তু আসার চান্স আছে। তো এই ক্ষেত্রে কিন্তু বলে দিলাম, আগের যে তুলনায় কিন্তু রুজবে চেসমির কিন্তু আসার পসিবিলিটিটা কিছুটা হলেও বেড়েছে মোহনবাগানে আসার। সেক্ষেত্রে হয়তো জনি কাউকে হয়তো রিলিজ করে দিতে পারে, জানি না। নেক্সট যাকে নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে হুগো বুমোস। হুগো বুমোস কিন্তু অফিসিয়ালি মোহনবাগান ক্লাব ছাড়বে। আর হ্যাঁ, যাকে রেজিস্টার করা হবে না, তো তাকে তো রেখে তো কোনো লাভ নেই। তো মোহনবাগান কিন্তু অফিসিয়ালি হুগো বুমোসকে ছেড়ে দেবে। আর হুগো বুমোস কিন্তু চান্স আছে, 70% চান্স আছে কিন্তু ওড়িশা এফসিতে জয়েন করার। প্রথমে দিকে বেঙ্গালুরু এফসিতে মনে ছিল, কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে আপডেট অনুযায়ী কিন্তু ওড়িশা এফসিতেই যাওয়ার সবচেয়ে চান্স আছে। তো রয় কৃষ্ণ আর হুগো বুমোসের কিন্তু জুটি আবারও দেখতে পাওয়া যাবে মোহনবাগানের পর। কারণ রয় কৃষ্ণকে নিয়েও অনেক রুমার্স উঠেছিল যে রয় কৃষ্ণ ইস্ট বেঙ্গলেও যেতে পারে, বা কেরালা ব্লাস্টার্সে যাওয়ারও অনেক চান্স আছে। আবার এটাও শোনা গেছিলো হয়তো ইন্ডিয়া ছেড়ে এ লিগে চলে যেতে পারে। তো এরকম অনেক রুমার্স, কিন্তু ফাইনালি ওড়িশা এফসি কিন্তু তার সাথে 2025 অবধি কন্ট্রাক্ট এক্সটেন্ড করে দিয়েছে রয় কৃষ্ণর সাথে। তো রয় কৃষ্ণ কিন্তু 2025 অবধি থাকছে ওড়িশা এফসিতে, আর হুগো বুমোসও চলে আসবে। তাহলে তাহলে কিন্তু হুগো বুমোস আর রয় কৃষ্ণের জুটি আবার আমরা দেখতে পাবো। এরপর যেটা নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে যে মোহনবাগান কিন্তু ইউরো কাপের থেকেও কিন্তু কিছু প্লেয়ার নেওয়ার চান্স আছে। মানে মোহনবাগান কিন্তু চাইলে ইউরো কাপ থেকেও কিছু প্লেয়ার নিতে পারে। এই মাসে যে ইউরো কাপটা শুরু হবে, তো এর আগেও কিন্তু জানো 2021-এ ইউরো কাপ যখন হয়েছিল, তখন কিন্তু ওইখান থেকেই ফিনল্যান্ডের জনি কাউকে নেওয়া হয়েছিল। তো মোহনবাগান কিন্তু লক্ষ্যে আছে, মানে মোহনবাগান কিন্তু চেষ্টা চালাচ্ছে, যদি এই ইউরোপের যে কাপটা, মানে এই যে ইউরো কাপটা হবে, তো সেখান থেকে যদি কোনো ভালো বিদেশি যদি সাইন করতে পারে মোহনবাগানে, তাহলে কিন্তু ভালো হবে। এফসি চ্যাম্পিয়ন লিগের জন্য একটা ভালো দল গঠন হবে। তো মোহনবাগান কিন্তু লক্ষ্য রাখছে এই ইউরো কাপ থেকে যদি কোনো ভালো প্লেয়ার মোহনবাগানে নেওয়া যায়।
এরপর আসবো অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে। তো দেখো, অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে এর আগেও ভিডিও দিয়েছিলাম। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারি কোথাও না কোথাও অ্যান্টোনিও লোপেজ হাবাসের কিন্তু আর চান্স নেই মোহনবাগানে পরবর্তী সিজনে হেড কোচ হওয়ার। কারণ তিনি এসেছিলেন টিডি পদে, মানে টেকনিক্যাল ডিরেক্টরের পদে। তো তারপর জুয়ান ফেরেন্টো চলে যাওয়ার পর তিনি আর কি হেড কোচ হয়ে সামলে আমাদেরকে শিল্ড এনে দেওয়ার মতো সফলতা এনে দিয়েছে। তো হাবাস কিন্তু আবার নিজেদের পুরনো ফর্মে যে টেকনিক্যাল ডিরেক্টর পদ ছিল সেখানেই কিন্তু চলে যেতে পারে। তো এই মুহূর্তে 70% পসিবিলিটি আছে কিন্তু হাবাস কিন্তু আর পরের মরশুম থেকে আর হেড কোচ হিসেবে কাজ করবে না, তিনি টেকনিক্যাল ডিরেক্টর পদেই চলে যাবেন। তো সেক্ষেত্রে নতুন কোনো কোচ আসতে পারে, অবশ্যই চান্স তো আছে। যে রুমার্সটা উঠছে এই মুহূর্তে আমি বলতে পারি 70% চান্স আছে মোহনবাগানে কোনো নতুন বিদেশি কোচ আসা। তো আসলে ভালো, এফসি চ্যাম্পিয়ন লিগের মতো একটা বড় টুর্নামেন্ট খেলবে মোহনবাগান, তো সেক্ষেত্রে আরও ভালো এক্সপিরিয়েন্স কোনো কোচ আসলে কিন্তু মোহনবাগানের জন্য ভালোই হবে। তো দেখা যাক। তো এই ছিল আপডেট। এরকম আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।